আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এই চ্যাপ্টারের যত থিওরি আছে থিওরিগুলো কিন্তু আমাদের পড়া শেষ হয়ে গেছিল। আমাদের বাকি ছিল এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যার সমাধান করা। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টার থেকে আসা প্রিভিয়াস ইয়ার্সের বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে আমরা সমাধান করতে শুরু করব ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা শুরু করব যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটা দিয়ে। দেখেন এখানে প্রশ্নটা আমরা আগে পড়ি। একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে একটা সার্টেন উচ্চতায় নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহটাকে কেনেডি স্পেস সেন্টার থেকে নিক্ষেপণ করেছি, তারপর সেটি ভূপৃষ্ঠ হতে একটা উচ্চতায় উঠে নিরক্ষরেখা বরাবর, নিরক্ষরেখা মানে আসলে বিষুবরেখা, নিরক্ষরেখা বলতে বিষুবরেখাই বোঝায়। এখন পৃথিবীর ভর দেওয়া আছে 5.972 ইন্টু 10^24 কিলোগ্রাম, ব্যাসার্ধ দেওয়া আছে ওই যে 6400 কিলোমিটারটাই দেখেন, মিটারে প্রকাশ করলে কি হয় 6.4 ইন্টু 10^6 মিটার। আর সার্বজনীন মহাকর্ষীয় যে ধ্রুবক জি এর মানটা দেওয়া আছে। এখন প্রথমে জিজ্ঞেস করা হয়েছে উপগ্রহটির পর্যায়কাল কত সেটা বের করতে হবে। তাহলে চলেন উপগ্রহের পর্যায়কাল বের করি। এখন একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। সো আমরা যে থিওরি অনুযায়ী পর্যায়কালটা বের করতে শিখছিলাম সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই করব আমরা। টি সমান 2πr+h/v, আমি আপনাদেরকে থিওরি পড়ানোর সময় এটা পড়িয়েছিলাম। এখন ভিটা কি? ভি হচ্ছে কক্ষপথে যে রৈখিক বেগ। এবার কক্ষপথে রৈখিক বেগ ভি সমান √gm/r+h। তাহলে 2πr+h ভাগ করলে √r+h/gm আসবে। সুতরাং আমরা এখন যদি এই মানগুলা বসিয়ে দিই, দেখেন আমরা একটা একটা করে মান নিয়ে চিন্তা করি। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 ইন্টু 10^6 মিটার। এইচ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 3.58 ইন্টু 10^7। পৃথিবীর ভর বড় এম যেটা, এটা দেওয়া আছে 5.972 ইন্টু 10^24 কিলোগ্রাম। এবং জি এর মান তো দেওয়াই আছে 6.67 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। তাহলে শুধুমাত্র মানগুলা বসাতে শুরু করি। আমরা যদি মানগুলা বসাতে শুরু করি 2 ইন্টু পাই 3.14 ইন্টু r+h। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমরা সরাসরি r+h পাওয়ার 3/2 লিখতে পারি। সো r হচ্ছে 6.4 ইন্টু 10^6 প্লাস h হচ্ছে 3.58 ইন্টু 10^7, এর উপরে পাওয়ার হিসেবে 3/2 দিব। কেন? রুট ওভার মানে তো হচ্ছে হাফ, আর এখানে আর একটা r+h আছে, তাহলে দুইটা মিলে কত হয় 3/2 হয়। আর এখানে √g ইন্টু এম, জি হচ্ছে 6.67 ইন্টু 10^-11, এম হচ্ছে 5.972 ইন্টু 10^24। এখন এখান থেকে তাহলে টি এর যে মানটা আসবে সেটা আসবে ৮৬,৩০৩.17 সেকেন্ড। তাহলে ৮৬,৩০৩.17 সেকেন্ডকে ৮৬,৩০৩.17 ডিভাইডেড বাই আপনার হচ্ছে ৬০ দিয়ে ভাগ করলে মিনিট পাবো। তাহলে আমরা আরও ৬০ দিয়ে যদি ভাগ করি তাহলে ঘন্টা পাবো ২৩.৯৭ ঘন্টা। তার মানে এই যে উপগ্রহটা আমরা ছুঁড়ে মারছি এর পর্যায়কাল প্রায় ২৪ ঘন্টা। আর যদি পর্যায়কাল প্রায় ২৪ ঘন্টা হয়ে যায় তখন কিন্তু তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি ভূস্থির উপগ্রহ। খেয়াল করে দেখেন, তাহলে এইখানে এই যে ডেটা থেকে যদি জিজ্ঞেস করতো, খেয়াল করুন এখানে ঘ নাম্বারটা কিন্তু তাই বলছে, উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি একটি
ভূ স্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে খেয়াল করেন গ নাম্বারে কিন্তু ঘ নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? আমরা তো পর্যায়কাল বের করেই দেখতেছি যে 23.97 ঘন্টা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে 23.97 ঘন্টা যদি আমাদের পর্যায়কাল হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ঘ নাম্বারে আমরা বলতে পারি উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে যদি তার পর্যায়কাল 24 ঘন্টা এর সমান হয়। তাহলে পর্যায়কাল যদি 24 ঘন্টার সমান হয় সেক্ষেত্রে এটা একটা ভূস্থির উপগ্রহ। এখন গ থেকে আমরা দেখতে পাচ্ছি টি অলমোস্ট ইকুয়াল টু 24 ঘন্টা। পুরোপুরি না এখন, কারণ হচ্ছে এখানে কিছু অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। আমরা তো মানগুলা অ্যাকচুয়ালি প্রকৃত মান নিয়ে কিছুটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে ফেলছি। সো এইখানে অ্যাকচুয়ালি টি এর মান অলমোস্ট 24 ঘন্টা, কারণ দেখেন 23.97 এটাকে 24 বলাই যায়। তাহলে পর্যায়কাল যদি 24 ঘন্টা হয়ে থাকে, সুতরাং উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে। গেল আমাদের প্রথম প্রশ্নটা যশোর বোর্ড 2019-এর। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, চলেন দেখেন। প্রশ্ন দুইটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নটা কি আসছে? 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে আসে। তাহলে ব্যাসার্ধটা দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার। নিজ অক্ষে কত ঘন্টা একবার ঘুরে আসে? 24 ঘন্টা একবার ঘুরে আসে। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের সাথে একটা স্থানে 80 কিলোগ্রাম ভরের একটা বস্তু রাখছেন। ওকে, দেখেন কত ডিগ্রি অক্ষাংশ? 58 ডিগ্রি। দেখেন ঘূর্ণনের জন্য বস্তুটার কি কত, রৈখিক বেগ কত। চলেন তাহলে আমরা বস্তুটার রৈখিক বেগ আমরা দেখব। এখন আমরা একটা জিনিস আগে খেয়াল করব, সেটা হচ্ছে কার রৈখিক বেগ? বস্তুটার। পৃথিবীর রৈখিক বেগ জানতে চাওয়া হয়নি, জানতে চাওয়া হয়েছে কার রৈখিক বেগ? বস্তুটার রৈখিক বেগ। তাহলে আমাদের যদি বস্তুটার রৈখিক বেগ বের করতে হয়, আমি আপনাদেরকে একটু চিত্র এঁকে দেখাই জিনিসটা। এটা যদি পৃথিবী হয়, আমরা পৃথিবীটাকে সুন্দর মতো আঁকি। ধরেন এটা পৃথিবীটা আমাদের, একটু বড় করে আঁকবো আমি, বড় করে আঁকলাম। এখন দেখেন কত অক্ষাংশ? 58 ডিগ্রি অক্ষাংশ। তার মানে বিষুবরেখার সঙ্গে আমার কত কোণ তৈরি করতে হবে? 58 ডিগ্রি। খুবই ভালো কথা। বস্তুটা এখানে আছে,
এ অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 58 ডিগ্রি। এখন পৃথিবী তার নিজ কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। পৃথিবীর জন্য তার নিজ কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে পর্যায়কাল টি কষ্ট হচ্ছে 24 ঘন্টা, মানে হচ্ছে 24 ইন্টু 3600 সেকেন্ড, সো 86400 সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর জন্য পর্যায়কাল। এখন পৃথিবীর পর্যায়কালের জন্য একটা কৌণিক বেগ ওমেগা আসবে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। তাহলে 2 পাই বাই 86400 রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখেন আমার এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন যে বস্তুটা 58 ডিগ্রি অক্ষাংশে আছে সে যে ব্যাসার্ধে ঘুরতেছে সেই ব্যাসার্ধটাকে আমরা ছোট আর বলি, এই ব্যাসার্ধটা তাহলে ছোট আর। এখন আমাদের ছোট আর এবং বড় আর এর মধ্যে সম্পর্ক কি খেয়াল করি। এই অ্যাঙ্গেলটা থিটা হলে ভিতরের এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে ছোট আর ইকুয়ালস টু বড় আর ইন্টু কস থিটা। তাহলে বড় আর যেটা এটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ কস থিটা, থিটা এখানে 58 ডিগ্রি। তাহলে আমার এখানে ছোট আর যেটা পাবো সেটা আসবে হচ্ছে 6.4 ইন্টু কস 58 ডিগ্রি, 3.39 ইন্টু 10⁶ মিটার। এবার আমরা জানি রৈখিক বেগ ভি সমান কি কৌণিক বেগ ওমেগা ইন্টু ব্যাসার্ধ আর। তাহলে যে বস্তুটা এই 58 ডিগ্রি অক্ষাংশে আছে তার জন্য ভি সমান কি হচ্ছে ওমেগা আর হচ্ছে। তাহলে ভি সমান যদি ওমেগা আর হয়ে থাকে আমরা ওমেগার মানটা বসাবো 2 পাই বাই 86400, আর এর মানটা বসাবো 3.39 ইন্টু 10⁶। আমরা মানগুলো একটু বাম দিক থেকে লেখা শুরু করি। 2 পাই বাই 86400 ইন্টু 3.39 ইন্টু 10⁶। তাহলে আলটিমেটলি কি আসবে সেটা দেখি। 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 86400 ইন্টু 3.39 পাওয়ার 6। এটা তাহলে যে বেগটা দিবে আমাদেরকে সেটা হচ্ছে 246.53 মিটার পার সেকেন্ড। এই রৈখিক বেগে ওই বস্তুটা থাকবে। সুতরাং গ নাম্বার হয়ে গেল। এখন দেখেন আমরা ঘ নাম্বারটায় যাই। ঘ নাম্বার প্রশ্নে বলছে উক্ত স্থানে বস্তুটার যে ওজন সেটা গ্রহটির পৃষ্ঠে বস্তুর ওজনের চেয়ে বেশি না কম হবে সেটা আমরা এখন জানতে চাচ্ছি। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে বলছে। তাহলে 58 ডিগ্রি অক্ষাংশে বস্তুটার যে ওজন সেই ওজনটা স্বাভাবিক ওজনের থেকে কম বা বেশি হবে কিনা সেটা জানতে চাওয়া হলো। সুতরাং দেখেন আমরা কোনো একটা অক্ষাংশে একটা বস্তুর যখন ওজন বের করতে যাই সেই ওজনটা আমরা কিন্তু বের করে আসছি। কিভাবে সেটা আমরা একটু দেখি। নরমালি ওজন W = mg, আর থিটা অক্ষাংশে বস্তুর ওজন W θ = mg θ, কিন্তু g θ সমান g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার θ। তাহলে একটা জিনিস দেখেন W বাই W θ ইকুয়ালস টু mg বাই mg θ। কাটাকাটি করি g বাই g θ। এখন g θ সমান g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার θ। তাহলে দেখেন এইখান থেকে কিন্তু আমরা সরাসরি বলতে পারতেছি W গ্রেটার দ্যান W θ অথবা W θ লেস দ্যান W। তার মানে উক্ত স্থানে বস্তুটির ওজন আহ্নিক গতির কারণে কমে যাবে। পৃথিবীর আহ্নিক গতির কারণে ওই স্থানে বস্তুটার যে ওজনটা আছে সেই ওজনটা কি হবে কম হবে।
সুতরাং এটা গেল আমাদের তাহলে সিলেট বোর্ড 2019-এর কোশ্চেন, আমাদের আজকে 2 নাম্বার প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই, 3 নাম্বার প্রশ্নে যাব। দেখেন 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের প্রথমে যেটা বের করতে বলা হয়েছে, উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। সো গ, আমাদের যে উচ্চতাটা দেওয়া আছে এই উচ্চতায় উদ্দীপকের উচ্চতায় কি নির্ণয় করতে হবে, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখি চলেন অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে যাই। জি এইচ ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা আমরা পড়ে আসছি। উচ্চতা অভিকর্ষ ত্বরণ আমরা পড়ে আসছি। এখন দেখেন পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কিন্তু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত উচ্চতায়, এইচ ইকুয়ালস টু 600 কিলোমিটার, তাহলে 6 ইন্টু 10 পাওয়ার 5 মিটার। পৃথিবীর ব্যাসার্ধ আর কত, পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে 6.4 ইন্টু, আমরা 6400 কিলোমিটার থেকেই দেখাই মিটারের প্রকাশটা, 6400 কিলোমিটার মানে হচ্ছে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 মিটার। তাহলে এখান থেকে জিএইচ উচ্চতায় জি এর মানটার যে পরিবর্তন হয় 9 পয়েন্ট, আচ্ছা আমি এখানে সূত্রটা ভুল লিখছি, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমি কিন্তু সূত্রটাই ভুল লিখে ফেলছিলাম শুরুতে, একটু খেয়াল করেন। এটা কি হবে, জি এইচ সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আমি সোজা সাপটা আর প্লাস এইচ হোল স্কোয়ার দিয়ে ভাগ করে দিছি, আর স্কোয়ার গুণ না করি। সো এরকম ভুল করেন না আমার মতো। তাহলে আর হচ্ছে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এইচটা হচ্ছে 6 ইন্টু 10 পাওয়ার 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদেরকে যেটা দিবে, একটু ক্যালকুলেশনটা করে আমরা মান নির্ণয় করি। 6.4 পাওয়ার 6 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 6.4 পাওয়ার 6 প্লাস 6 পাওয়ার 5 হোল স্কোয়ার। এটাকে 9.8 দ্বারা যদি গুণ করি 8.192। খেয়াল করে দেখেন তাহলে 600 কিলোমিটার উচ্চতায় জি এর মান বেশ ভালোই কমে গেছে, 9.8 থেকে কমে সেটা কত হচ্ছে, 8.192 হচ্ছে। সো এই ছিল উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। এখন আসেন পরের কোশ্চেনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। খেয়াল করেন কি বলছে, উদ্দীপকের যে উপগ্রহটি এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব হবে কিনা। খেয়াল করেন উদ্দীপকের যে উপগ্রহটা আছে এইটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব হবে কিনা, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। ওকে চলেন দেখি। একটা জিনিস খেয়াল করেন, উদ্দীপকের যে উপগ্রহটা আছে এটা তো একটা বেগে ঘুরতেছে। তাহলে এই উপগ্রহটার নর্মাল যে বেগ, আমার উপগ্রহটার যে বেগ, ঘ নাম্বার উপগ্রহের বেগ ভি সমান রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর ভর কিন্তু দেওয়া নাই। এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবেন, যে ডেটা ডিরেক্টলি দেওয়া থাকবে না সেটা বের না করে তথ্য বা উপাত্ত যা দেওয়া আছে সেই ডাটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমরা জানি জি সমান জিএম বাই আর স্কোয়ার, ভূপৃষ্ঠে জি এর মান জি সমান জিএম বাই আর স্কোয়ার। তাহলে জিএম সমান জি আর স্কোয়ার লেখা যায়। সো আমরা এখন জিএমটাকে জি আর স্কোয়ার লিখব। তাহলে দেখেন আমাদেরকে কিন্তু কিছু ধরে নিতে হচ্ছে না, যে ডেটা আছে সেই ডাটা দিয়ে কাজ করতে পারতেছি। আমাদের কি পৃথিবী পৃষ্ঠে জি এর মান দিয়ে দেওয়া আছে না 9.8, আর স্কোয়ার 6.4 ইন্টু 10 পাওয়ার 6 হোল স্কোয়ার,
ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর এর মান কত? 6400 কিলোমিটার, এইটা প্লাস এইচ হচ্ছে 600 কিলোমিটার, যেহেতু 6 × 10⁵। তাহলে আমরা যদি মানটাকে নির্ণয় করি 9.8 ইন্টু 6.4 পাওয়ার 6 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 6.4 পাওয়ার 6 প্লাস 6 পাওয়ার 5, এটাকে যদি রুট ওভার করি আমরা তাহলে পাবো যেটা 7.572 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি ঘুরতেছিল ওই উচ্চতায়, সে ঘুরতেছিল কত বেগে? 7.572 কিলোমিটার পার সেকেন্ড বেগে সে ঘুরতেছিল। এখন এইখানে এইটা ছিল উক্ত উচ্চতায় বস্তুটা যে বেগে ঘুরতেছে সেটা। এখন আমার ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে হবে। তাহলে ভূ স্থির উপগ্রহে রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমার একটা উপগ্রহকে যদি ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে হয় তাহলে প্রথমেই হচ্ছে তার পর্যায়কালকে কত করতে হবে? তার পর্যায়কালকে করতে হবে আমাদের 24 ঘন্টা। তাহলে পর্যায়কাল যদি 24 ঘন্টা আমাদের করতে হয়, সেক্ষেত্রে পর্যায়কাল 24 ঘন্টা হলে বাকি জিনিসপত্রগুলো আমরা একটু মেজারমেন্ট করি যে পর্যায়কাল কত করতে হবে? 24 ঘন্টা করতে হবে। চলেন তাহলে দেখি। আমার এখন উদ্দেশ্য হচ্ছে পর্যায়কাল কত ঘন্টা করে দেওয়া? 24 ঘন্টা করে দেওয়া। পর্যায়কাল যদি আমরা 24 ঘন্টা করতে পারি তাহলে এই উপগ্রহটা কিসে রূপান্তরিত হবে? একটা কৃত্রিম ভূস্থির উপগ্রহে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখেন, আমাদের অলরেডি বেগটা ভি ছিল কত? রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ থেকে আমরা পাচ্ছিলাম 7.572 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমাদের হয় হচ্ছে বেগ চেঞ্জ করতে হবে, না হলে উচ্চতা চেঞ্জ করতে হবে। যদি আমাকে কি করতে হয়, পর্যায়কালটা ঠিক 24 ঘন্টা করতে হয়। পর্যায়কালটা ঠিক 24 ঘন্টা না করলে সেটা কিন্তু ভূস্থির উপগ্রহে পরিণত হবে না। এইবার আমাদের এখানে তাহলে আমরা কি করব? উচ্চতাটাকে চেঞ্জ করব। সো উচ্চতাটা কত হলে এই বস্তুটার জন্য পর্যায়কাল 24 ঘন্টা হবে সেটা আমরা দেখব। আমরা আগে কারেন্টলি বেগ বের করছি, এখন বেগ জানা থাকলে কিন্তু আপনি পর্যায়কালও বের করতে পারবেন। কিভাবে? এই যে বেগ জানা আছে, বেগ থেকে পর্যায়কাল কিভাবে বের করা যায় সেটা আমরা দেখি। এই মুহূর্তে পর্যায়কাল টি, টি সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। তাহলে পর্যায়কালটা আছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ। ভি এর মানটা জানা আছে 7572। তাহলে পর্যায়কাল টি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 6.4 পাওয়ার 6 প্লাস 6 পাওয়ার 5 ডিভাইডেড বাই 7572। 5808.54 সেকেন্ড। তার মানে মাত্র 1.6 ঘন্টা আছে পর্যায়কাল। 600 কিলোমিটার উচ্চতায় বস্তুটার পর্যায়কাল হচ্ছে মাত্র 1.6 ঘন্টা। অ্যাকচুয়ালি 1.61 ঘন্টা হবে যদি 2 ঘর পর্যন্ত নেই। তাহলে এই পর্যায়কালটাকে পরিবর্তন করে কত করতে হবে? এই পর্যায়কালটাকে পরিবর্তন করে আমাদের করতে হবে 24 ঘন্টা। তাহলে পরিবর্তিত পর্যায়কাল কত হতে হবে? 24 ঘন্টা। তাহলে দেখি আমরা পরিবর্তিত পর্যায়কাল 24 ঘন্টা হলে উপগ্রহটি
ভূ স্থির উপগ্রহে রূপান্তরিত হবে। এখন আমরা ধরে নেই টি প্রাইম সমান 24 ঘন্টা হবার জন্য উচ্চতা এইচ প্রাইম। এখন আমরা কি জানি, এইচ সমান জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার পাওয়ার 1/3 মাইনাস আর। এটা কিন্তু আমরা পড়ে আসছি যে এইচ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার পাওয়ার 1/3 মাইনাস আর। এখন আমরা এখানে যে এইচ প্রাইমটা নির্ণয় করব সেটা হবে তাহলে জি এম টি প্রাইম স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার পাওয়ার 1/3 মাইনাস আর। তাহলে আমরা যদি মানগুলো এখানে বসাতে শুরু করি, আমরা যখন মানগুলো বসাতে শুরু করব, এইচ প্রাইম পৃথিবীর ভর তো দেওয়া নাই, তাহলে জিএম সমান জি আর স্কোয়ার লিখতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু শুরুর দিকে এই কাজটা করছি, পৃথিবীর ভর দেওয়া নাই, তাহলে পৃথিবীর ভর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা জি আর স্কোয়ার ব্যবহার করব। জিএম সমান কি ব্যবহার করব, এই যে জিএম সমান জি আর স্কোয়ার ব্যবহার করব। এই সমীকরণেও তাহলে জিএম সমান আমরা কি ব্যবহার করব, জি আর স্কোয়ার ব্যবহার করব। ওকে, তাহলে এখন মানগুলো আমরা বসাতে শুরু করি। জি 9.8, আর স্কোয়ার 6.4 ইন্টু 10⁶ হোল স্কোয়ার। টি প্রাইম এটা 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এটার উপরে পাওয়ার হিসেবে আসবে 1/3 মাইনাস আর। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 9.8 ইন্টু 6.4 পাওয়ার 6 স্কোয়ার ইন্টু 86,400 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই পাই স্কোয়ার। এটার উপরে পাওয়ার দিব 1/3 মানে 0.33। তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 35.352 ইন্টু 10⁶ মাইনাস 6.4 ইন্টু 10⁶। তাহলে আলটিমেটলি যে উচ্চতা হবে আমরা যদি বিয়োগ করি এখানে, ওকে ক্যালকুলেশনটা আরেকবার চেক করি আমরা। 9.8 ইন্টু 6.4 পাওয়ার আলহামদুলিল্লাহ, এটা স্কোয়ার করব, এটাকে মাল্টিপ্লাই করব 86,400 স্কোয়ার দিয়ে, ডিভাইড করব 4 দিয়ে, ডিভাইড করব 3.14 স্কোয়ার দিয়ে, এটাকে পাওয়ার করব 1/3 মানে 0.33 দিয়ে, এটা থেকে মাইনাস করব 6.4 পাওয়ার 6। ওকে, তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি যেটা আসবে 29.13 ইন্টু 10⁶ মিটার। তাহলে এত উচ্চতায় তুলে ফেললে আমাদের কৃত্রিম উপগ্রহটা একটা কিসে রূপান্তর হবে, ভূস্থির উপগ্রহে রূপান্তরিত হয়ে যাবে। সো আশা করি ইনশাল্লাহ এটাও বুঝতে পারছেন। ওকে, তার মানে কৃত্রিম উপগ্রহটাকে আমাদেরকে তুলে ফেলতে হবে এই উচ্চতাটায়। আচ্ছা, আপনারা ক্যালকুলেশনগুলো নিজেরা আরেকবার চেক করে দেখবেন। আমি তো করার সময় ক্যালকুলেটরে করতেছি, আপনারা থিওরিগুলো মনোযোগ দিয়ে দেখবেন। ক্যালকুলেশনে যদি কোনো মিস্টেক হয়, মিস্টেকগুলো আপনারা কারেক্টেড করে নিন। ওকে, চলেন আমরা পরের প্রশ্নে যাব।
আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, দেখেন খেয়াল করে প্রশ্নটা কি, মঙ্গল এবং পৃথিবীর দুইটা গ্রহের ভর, ব্যাসার্ধ এবং সূর্য হতে দূরত্ব দেওয়া আছে। মঙ্গল এবং পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সূর্য থেকে দূরত্ব দেওয়া আছে। এখন মহাকর্ষী ধ্রুবক বড় জি এর মানটা দেওয়া আছে। মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। ওকে, ভালো কথা। জি অন মার্স, এম দিয়ে মার্স বোঝাচ্ছি, তাহলে জি অন মার্স, জি এম মার্সের ভর ডিভাইডেড বাই মার্সে ব্যাসার্ধ আর এম স্কোয়ার। তাহলে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু মঙ্গলের ভর কত, 6.39 ইন্টু 10⁻23, মঙ্গলের ব্যাসার্ধ 3.390 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 6.673 পাওয়ার মাইনাস 11 ইন্টু 6.39 পাওয়ার 23 ডিভাইডেড বাই 3.39 পাওয়ার 6 স্কোয়ার, 3.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মঙ্গল গ্রহের যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সেটা আসতেছে মাত্র 3.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই ভালো কথা। এখন পরের কোশ্চেনটা কি বলছে, উভয় গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস শিখাই, খেয়াল করেন। এই যে প্রশ্নটায় সূর্য থেকে দূরত্বের একটা ডাটা দেওয়া আছে, অনেক সময় আপনাদেরকে কনফিউজ করার জন্য শুধু শুধু ডাটা দিয়ে রাখে। সো যারা ওই যে অঙ্কে কোন ডাটা আছে দেখো রে, তারপর হচ্ছে সে অনুযায়ী সূত্র মারো রে, তারা কিন্তু ধরা খেয়ে যাবে এই ম্যাথটায়। কারণ সূর্য থেকে দূরত্বের এখানে কোনো কাজই নাই। এখানে জিজ্ঞেস করছে উভয় গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা। মুক্তিবেগের সাথে সূর্য থেকে দূরত্বের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। সুতরাং এইখানে যদি ডাটায় কি আছে সেই অনুযায়ী সূত্র বসাইতে যান, তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন। এই জন্যই কিন্তু আমি বারবার বলি, আপনারা কনসেপ্ট বোঝেন, আপনারা কনসেপ্ট বুঝলে ম্যাথ পারবেন। যদি সূত্র মুখস্থ করে ম্যাথ করতে যান, ফিজিক্সে এইচএসসিতে বোর্ড পরীক্ষাতেই ধরা খাবেন। এই যে দেখেন, এটা দিনাজপুর বোর্ডের কোশ্চেন, আমি নিজে কোনো কোশ্চেন বাড়াই দিচ্ছি না, জাস্ট বোর্ডের কোশ্চেনই দেখতে পাচ্ছেন যে ডাটা লাগবে না এরকম অপ্রয়োজনীয় ডাটা ম্যাথের মধ্যে ঢুকাই দেওয়া আছে। এখন আমরা জানি মুক্তিবেগ v ইকুয়ালস টু √2gm/r। তাহলে মঙ্গল গ্রহে মুক্তিবেগ vm সমান √2gme ডিভাইডেড বাই mm ডিভাইডেড বাই rm। তাহলে মান বসাই, 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11। মঙ্গল গ্রহে যে ভর সেটা হচ্ছে 6.39 10⁻23 ডিভাইডেড বাই rm। ব্যাসার্ধ কত? 3.39 ইন্টু 10⁻6। তাহলে কত আসে আমরা দেখি, 2 ইন্টু 6.673 পাওয়ার মাইনাস 11 ইন্টু 6.39 পাওয়ার 23 ডিভাইডেড বাই 3.39 আর 6 রুট ওভার যদি করি 5015.63 মিটার পার সেকেন্ড অর 5.015 কিলোমিটার পার সেকেন্ড। এটা হবে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ v সমান √2gme ডিভাইডেড বাই re। তাহলে 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11। পৃথিবীর যে ভর সেটা দেওয়া আছে 5.97 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 6378 কিলোমিটার, 6.378 ইন্টু 10⁻6। সো মানগুলা বসিয়ে দিই আমরা, 2 ইন্টু 6.673 পাওয়ার মাইনাস 11 ইন্টু 5.97 পাওয়ার 24 ডিভাইডেড বাই 6.378 পাওয়ার 6। রুট ওভার করলে দিলে সেটা আসবে 11,176.87 মিটার পার সেকেন্ড। তার মানে 11.176 কিলোমিটার পার সেকেন্ড।
একটা জিনিস আপনাদেরকে আমি রিমাইন্ডার দিব, আপনারা অনেক সময় না মুখস্থ ডাটা বসায় দেন, ভুলেও এই কাজটা করবেন না। এখানে কিন্তু যে ডাটা দেওয়া হয়েছে অলওয়েজ খেয়াল রাখবেন, উদ্দীপকে যে তথ্য ও উপাত্ত দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন সব সময় উদ্দীপকের তথ্য এবং উপাত্ত দিয়েই সলভ করতে হবে।